ত্রিপুরার রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতরণের দাবি ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিপ্রাসা জনগণের ন্যায্য অধিকারের দাবিতে ২৫০০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় বের হয়েছেন তিপ্রামাথার বিশিষ্ট নেতা ডেভিড মোরা সিং। এই পদযাত্রার সূচনা হয়েছে রাজধানী আগরতলা থেকে এবং গন্তব্য ভারতের রাজধানী দিল্লি। আজ তিনি পদযাত্রা করে চুরাইবাড়িতে পৌঁছান। পথে শনিছড়া খিরেংজুড়ি চুরাইবাড়ি অঞ্চলের শত শত তিপ্রাসা অংশের মানুষজন তাকে স্বাগত জানাতে রাস্তায় অপেক্ষা করতে দেখা যায়। প্রচণ্ড গরমের মধ্যেও ডেভিড মোরা সিং এর সাথে অনেকে হেঁটে চলেন, যা আন্দোলনের প্রতি তাদের প্রতিশ্রুতি এবং আবেগেরই প্রতিফলন। এই ঐতিহাসিক পদযাত্রায় তিপ্রামাথার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দও সামিল ছিলেন। উপস্থিত ছিলেন এটিসির জগদীশ দেববর্মা, ত্রিপুরা বিধানসভার বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ। ডেভিড মোরা সিং সাংবাদিকদের জানান, ত্রিপুরায় বছরের পর বছর ধরে অবৈধ অনুপ্রবেশ চলছে। এর ফলে তিপ্রাসা জনগোষ্ঠী আজ নিজেদের ভূমিতে সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। এই পদযাত্রা শুধু প্রতীকী নয়, এটি কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারকের কাছে আমাদের দাবি পৌঁছে দেওয়ার পথ। তিনি আরও বলেন, তিপ্রাসা জনগণের স্বার্থে তিপ্রামাথা দলের যে কোনো পদক্ষেপ হবে শান্তিপূর্ণ, সাংবিধানিক এবং গণতান্ত্রিক পথে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। হিসেবে আমি এটার বিরুদ্ধে আমার যে আওয়াজ সরকার যদি না শুনে, সরকার যদি ভুলে যায়, সেটাকে মনে করে দেওয়া এবং সেটাকে সিরিয়াসলি নেওয়ার জন্য ওনাদেরকে সতর্ক করে দেওয়া, সেটাই আমার আজকে ২৫০০ কিলোমিটার যে পদযাত্রা মুখ্য উদ্দেশ্য। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে রাজ্যের ভূমিপুত্রদের জন্য সমস্যা সমাধানের নিরসনের জন্য কেন্দ্র সরকার যে অ্যাকর্ড করেছিল মহারাজার সাথে, তিপ্রাসা অ্যাকর্ড, সেই অ্যাকর্ড ৬ মাসের মধ্যে বাস্তবায়ন করার কথা ১৮ মাস হয়ে গেল। ১৮ মাস পেরিয়েও পর্যন্ত টু শব্দ নেই। সেই কারণে সেটা মনে করিয়ে দেওয়াই, গণতান্ত্রিকভাবে সেটা মনে করিয়ে দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্যের উদ্দেশ্য। আমরা মহাত্মা গান্ধীকে মানি, ভারতের জাতীয় পতাকাকে সম্মান করি, ভারতের জাতীয় পতাকা নিয়ে চলি, নিজেকে ভারতীয় মনে করি এবং ভারতীয় হিসেবে আমার ভারতীয়তার কর্তব্য এবং আমার রাজ্যের ভূমিপুত্র হিসেবে ভূমিপুত্রের কর্তব্য দুটোই আমি পালন করতে যাচ্ছি। আচ্ছা, এই যে আবেগটা তো আজকের নয়, অনেক দিনের আবেগ। কারণ মা বোনেরা পাহাড়ের মধ্যে জলের অভাব, খাদ্যের অভাব ৭০-৭৫ বছরে, এবং সব জায়গাতেই পলিটিক্যালি, সোশিয়ালি, ইকোনমিক্যালি যে সমস্যা হচ্ছে, সেই সমস্যার থেকে উত্তরণের জন্য সবাই ইচ্ছা প্রকাশ করছে। সেটারই বহিঃপ্রকাশ সেটা। ধন্যবাদ।